আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া আজকে আমি ভিডিওতে দেখাবো দশমিকের বিয়োগ। অর্থাৎ ভাইয়া দশমিকের বিয়োগ নিয়ে যত সমস্যা আছে আজকের ক্লাসে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো ভাইয়া এখানে আমি 4টি দশমিকের গণিত লিখেছি। দেখেন, 1 নম্বরে হলো 602 মাইনাস 8.3, অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যার বিয়োগ। 2 নম্বরে আমি দিয়েছি দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যার বিয়োগ। 3 নম্বরেও দিয়েছি দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যার বিয়োগ। 4 নম্বরে রয়েছে আবার দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যার বিয়োগ। তো ভাই আজকে ক্লাসটি করার পরে আপনার দশমিকের যত বিয়োগ আছে, সমস্যা যত আছে, সব সলভ করতে পারবেন। তো ভাই শুরু করা যাক আজকের ভিডিওটি। দশমিকের গণিত করার সময় সাজানটা মূলত মাথায় রাখতে হবে। দেখেন ক্লিয়ারলি কিভাবে সাজাতে হবে। 1 নম্বরে আমরা রাফ করি। দেখেন আছে 602 আর নিচে আছে 8.3। এখন দেখেন দশমিকের বিয়োগ করার সময় মাথায় রাখতে হবে এই যে পূর্ণ সংখ্যা, যে এখানে দেখেন পূর্ণ সংখ্যা আছে 8 আর দশমিকের পরে আছে 3। এখন এই যে 8 পূর্ণ সংখ্যা যে কয়টা থাকুক পূর্ণ সংখ্যার নিচে লিখতে হবে। পূর্ণ সংখ্যা যে কয়টা থাকুক পূর্ণ সংখ্যার নিচে লিখতে হবে, আর দশমিক সংখ্যা যে কয়টা থাকুক বাহিরে লিখতে হবে। তো দেখেন ভাইয়া এখানে আমি এই যে দশমিকটা রয়েছে, দশমিকটা আমরা পূর্ণ সংখ্যার এক গড় বাহিরে দেই। যেমন পূর্ণ সংখ্যা রয়েছে এখানে 2 শেষের পূর্ণ সংখ্যা, তো আমরা দশমিকটা এই যে 2 এর নিচে না লিখে এক গড় এ পাশে দিতে পারি। যেমন এখানে দশমিকটা দিতে পারি। দেওয়ার ফলে এখন দেখেন পূর্ণ সংখ্যা এখানে 8 রয়েছে, আমরা 8টা কোথায় লিখবো? এই যে 2 এর নিচে লিখবো। 2 এর নিচে আমরা 8টা লিখে দিছি। তারপরে দেখেন এই যে 3টে রয়েছে, 3টা আমরা বাহিরে লিখে দেই। এখন এখানে বিয়োগ চাই, এখন আপনি এটা বিয়োগ করেন। দেখেন এখানে বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখতে হবে উপরে যদি কোনো সংখ্যা না থাকে আমরা এখানে মনে মনে 0 নিতে পারি। এখন দেখেন আমরা এটা যদি এখানে মনে মনে নিতে পারি, আবার অন্যভাবে বলি, যেমন এখানে দশমিক যদি একটা সংখ্যা যেহেতু আছে একটা শূন্য দেই, এখানে মানের তো কোনো পরিবর্তন হয় না, কারণ দশমিকের পরে শূন্য শূন্য মানের কোনো ভ্যালু নাই। এখন দেখেন এটা না লিখতেও পারেন, কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে লিখে দিচ্ছি। এখন এই যে 3 আছে, তো আমরা উপরে জানি ছোট সংখ্যা সাধারণ বিয়োগটা করেন। 3 আছে নিচে, এখন উপরে আমরা 0 সাথে 1 মানে 10 ধরি। যেমন 3 আছে কত হইলে 10 হবে, তো বেসিক্যালি এখানে আমাদের 7। তারপরে দেখেন এখানে দশমিক আছে, তো দশমিক বরাবর নিচে একটা দশমিক দিয়ে দেই। আর যেই হাতে 1 মনে মনে আছে, তো একটা এখানে যোগ করি। যেমন 8 আর 1 9, 9 আছে কত হইলে উপরে ছোট সংখ্যা 12, 9 আছে কত হইলে 12 হবে। তো 9 আছে কত হইলে 12 হবে, সাধারণত কত 3। এই 3টা এখানে লিখে দেই। 3 লেখার পরে এখন দেখেন আমাদের হাতে কিন্তু 1 আছে, ওই একটা আমরা এখানে 1 আছে কত হইলে আবার 10, 9 1 আছে, 1 আছে কত হইলে 6 হবে 5, সাধারণ বিয়োগ। এখন দেখেন এখানে আমাদের বিয়োগ ফল আছে কত 593.7। তো আমরা এখানে লিখে দেই 593.7, এটার অ্যান্সার হয়ে গেছে। এখন দেখেন পরবর্তীতে আবার আমরা করি দশমিকের সাথে দশমিক সংখ্যার বিয়োগ। তো আমরা এখানে লিখি দশমিক, যেমন 7.92। এখন আমি বলছি কি যে পূর্ণ সংখ্যার কাছে পূর্ণ সংখ্যা লিখবেন, দশমিক সংখ্যার কাছে দশমিক সংখ্যা লিখবেন। তো এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 4 আর দশমিকের পরে আছে 0.2। তো 4টা আমি কোন জায়গায় লিখবো? তো 4টা আমরা পূর্ণ সংখ্যার নিচেই লিখি। এই যে 7 পূর্ণ সংখ্যার নিচে লিখি। তারপর আছে কি দশমিক, এই দশমিক আছে কি 2। এখন এই পাশ থেকে হবে না এই পাশ থেকে, দেখেন দশমিকের পরে আমরা দশমিকের কাছ থেকে লিখতে পারি। তো এখানে আমরা 2টা এই 9 এর নিচে লিখতে পারি। এটা বিয়োগফল করে দেন। তো বিয়োগফল করার ক্ষেত্রে দেখেন এই জায়গায় 0 যদি ধরি, না ধরতে পারি সমস্যা নেই, 2টা আমাদের নেমে যাবে। দেখেন 2 আছে কত হইলে 9 হবে 7.4 আছে কত হইলে 7 হবে 3, যেটা রেজাল্ট হলো 3.72। তো হয়ে গেল। তো ভাইয়া পরবর্তী 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারে আছে কি 0.004, আর এ পাশে আছে দেখেন 0 দশমিকের জায়গায় দশমিক, আর শূন্যটা আমরা এ পাশে নিয়ে 0 আছে কি 0.002। দেখেন আমাদের 2টা বাইরে আছে। এখন এটা আমরা কিভাবে করব দশমিকের? দেখেন সাধারণত আমি বলছি কি যদি উপরে কিছু না থাকে নিচে সংখ্যা থাকে, তাহলে মনে মনে এখানে কি করতে হবে, একটা শূন্য ধরতে হবে। তো এখন দেখেন এখানে আমরা শূন্য মনে মনে একটা শূন্য ধরলে আমাদের হয় কত, যেমন 10।
তো 2 আছে কত হলে 10 হবে, তাহলে এটা আমরা 8 লিখতে পারি। এখন হাতে যে 1 আছে এই 1 এখানে 1 আছে কত হলে 4 হবে, 3 0 0 দশমিক 0। তো ভাইয়া এটা রেজাল্ট আসে 0.0038। ভাইয়া পরবর্তী দেখেন 4 নাম্বারটা আমি করি। 4 নাম্বারে আছে 8.001। তো আমি বলছি কি পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা, তো এখানে 0 এই দশমিকের নিচে দশমিক আছে কি 0.003। এখন এটা আমরা বিয়োগ করি। দেখেন 3 আছে যেহেতু উপরে ছোট সংখ্যা তো মনে মনে 1 ধরবো। 3 আছে কত হইলে 11 হবে, 3 আছে কত হইলে 11 হবে। 8 আপনার হাতে থাকে 1, 1 আছে কত হলে 10 হবে। 9 আবার 1 থাকে, 1 আছে কত হলে 10 হবে। 9 দশমিকের জায়গায় একটা দশমিক দিব, 1 আছে কত হলে 8 হবে। 7। তো এখানে রেজাল্ট হলো 7.998। তো ভাইয়া আজকের দশমিকের বিয়োগ এ পর্যন্তই। এই 4টি দশমিকের বিয়োগ দিয়ে আপনি যত দশমিকের বিয়োগ আছে যদি ঠিক মতো সাজাতে পারেন অবশ্যই পারবেন। তো ভাইয়া আমার চ্যানেলে অবশ্যই দশমিক যোগ ভিডিও দেওয়া আছে, দশমিক গুণ দেওয়া আছে, কিভাবে দশমিক গুণ করবেন, কিভাবে দশমিক ভাগ করবেন তো দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। তো ভাইয়া আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।